ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्यानं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। ओम अहेतुकीं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव, त्वमेव सर्वं मम देव देव। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, জগৎজননী মা মহামায়া ও শ্রী গুরু ভগবানের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শ্রী চণ্ডী চিন্তার দ্বিতীয় পর্বে চলে এসেছি। আমরা আজকে থেকে শুরু করব যে চণ্ডী চিন্তা পাঠ করা, শ্রী চণ্ডী মায়ের কথা পড়া। তো প্রথম আমরা দেবী সূক্ত পড়ব। তো দেবী সূক্ত প্রথমে কি একটু জেনে নেওয়া যাক। দেবী সূক্ত সবসময় আমরা শুরুই হবে অহং রুদ্রে ভীর বাসুভিশ্চরামি অহম আদিত্যে ঋতু বিশ্বদেবা ইত্যাদি শ্লোক দিয়ে, ইত্যাদি মন্ত্র দিয়ে শুরু হবে। শ্লোক তো বলা যাবে না, আমরা আগের এপিসোডেই দেখে নিয়েছি, শুনে নিয়েছি, বুঝে নিয়েছি। শ্লোক বলা যাবে না, মন্ত্র বলতে হবে। তো দেবী সূক্ত কি না, অম্ভৃণ নামক মহর্ষি অম্ভৃণ বৈদিক ঋষি, ঋগ্বেদের অংশ এটি। অম্ভৃণ নামক যে মহর্ষি, সেই মহর্ষির এক কন্যা, তার নাম হচ্ছে বাক। অম্ভৃণ নামক ঋষি, অবশ্যই মহর্ষি, খুব উচ্চকোটির ঋষি, তার কন্যা হচ্ছেন বাক। ইনি ব্রহ্মর্ষি সত্যদেব লিখছেন এখানে, আমরা বলেছিলাম যে সাধন সমর থেকে আমরা পড়ব। তো ইনি ব্রহ্মবিদুষী, অর্থাৎ অগাধ জ্ঞানের অধিকারিণী, সুতরাং ইনিও ঋষি পদবাচ্য। মানে মেয়েদের কোনো রকমভাবে আলাদা করার কিন্তু কোনো বিষয় নয় যে জ্ঞান তো পুরুষ মহিলা, মানে পুরুষে পাবে মেয়েরা পাবে না, সেরকম তো বিষয় নয়। জ্ঞান হচ্ছে জলের মতো, যে গ্রহণ করবে তার কাছেই জ্ঞান যাবে। তো সেখানে পুরুষ মহিলার কোনো ভেদ নেই। তো অম্ভৃণ নামক মহর্ষির যে কন্যা বাক, তিনিও ঋষি, তিনি ব্রহ্মবিদুষী। তার উক্তি এগুলো যে অহং রুদ্রে ভীর বাসুভিশ্চরা, আমরা পড়বো এটা। অহং মানে হচ্ছে আমি, এই আমি কে, এই বিষয়টা নিয়ে দেবী সূক্ত। মানে উনি যখন নিজেকে ব্রহ্মের সাথে একীভূত হয়েছেন, যে সেটা রিয়েলাইজ করলেন, সেই রিয়েলাইজড স্টেটে, আমি আবার বলছি, নিজে ব্রহ্মের সাথে একীভূত হয়েছেন, নিজে ব্রহ্মপদবাচ্য হয়েছেন, নিজে ব্রহ্মপদ লাভ করেছেন, সেই অবস্থাতে তিনি নিজেকে ডেসক্রাইব করছেন। যেহেতু তিনি মহিলা, যেহেতু তিনি নারী, তাই জন্য এটিকে দেবী সূক্ত বলা হলো বলেই আমার ধারণা। তো এই আমি, এই যে বলা হবেন, এটা কিন্তু মানে কোনো একজন মহিলা বলছেন মানে শুধু মহিলাই ক্ষেত্রেই এটা প্রযোজ্য, মায়ের জন্যই প্রযোজ্য, ভগবতীর জন্যই প্রযোজ্য, বা ভগবানের স্ত্রীলিঙ্গবাচক শব্দ যেগুলো আছে তার জন্যই প্রযোজ্য, সেরকম সেসব বিষয় নয়। আত্মতত্ত্ব তো লিঙ্গ নিরপেক্ষ জিনিস। হ্যাঁ, আত্মতত্ত্বই তো আসলে মূল উদ্দেশ্য, যে জানা যে আত্মা কে, আমি কে। তো এই অম্ভৃণ মহর্ষির যে মেয়ে বাক, ইনি যখন সেই ব্রহ্মপদ লাভ করেছেন, ব্রহ্মপদবাচ্য হয়েছেন, সেই অবস্থায় বলছেন যে উনি আসলে কে। তার মানে উনি আত্মতত্ত্বের কথা বলছেন। যেহেতু উনি নারী, তাই দেবী সূক্ত হিসাবে আমরা ধরছি, এবং ধরছি যে মা ইনি, মানে যা যা কোয়ালিটি এখানে বলা হবে সেটা মাকে ডিসক্রাইব করছে। তার মানে এটা নয় যে আমি শুধু দুর্গা কালীকেই বোঝাচ্ছি, আমি এখানে শিব ও বিষ্ণুকেও বোঝাচ্ছি। আমি বোঝাতে চাইছি আত্মার কোয়ালিটি। আত্মার কোনো দুর্গা কালী শিব বিষ্ণু ইত্যাদি কোনো উপাধি হয় না। যিনি শুদ্ধ চৈতন্য আত্মা, নির্গুণ আত্মা, তার কোনো উপাধি হয় না। তিনি আসলে তিনি ঈশ্বর, এক ঈশ্বর। তো আস্তে আস্তে আমরা দেখব সেখানে যে এই আত্মতত্ত্বকে কিভাবে দেবী সূক্তের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রথম কথা, যে এখানে ব্রহ্মর্ষি লিখছেন, এখানে একটা অদ্ভুত, আমি লিখছেন কথাটা, যে দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয়
সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা। ব্রহ্মশ্রী সত্যদেবের সাধন সমর গ্রন্থ থেকে তো আমরা পাঠ করছি, আমরা বলেওছি আগের এপিসোডে, এবং এটা আমরা বলতেই থাকবো, এখান থেকেই বলতে থাকবো ব্যাখ্যা, এবং তার মধ্যে আমার নিজের কিছু ধারণা ইত্যাদি, আমি নিজে যেটুকু বুঝেছি স্বল্প ক্ষুদ্র বুদ্ধিতে গুরু কৃপায়, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো বলছেন দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয় সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা। দেবী মাহাত্ম্যে এই পরমাত্মাই মহামায়া রূপে উপাখ্যানাকারে বর্ণিত হইয়াছে। শাস্ত্রীয় তর্কমূলক বিচারে কিংবা মৌখিক আলোচনায় মায়াকে আত্মা হইতে পৃথক বলা হয় মাত্র। কিন্তু যাহারা সাধক, যাহারা ব্রহ্মবিদ, যাহারা আত্মজ্ঞ পুরুষ, তাহারা জানেন মায়া ও আত্মা সম্পূর্ণ অভিন্ন পদার্থ। যতক্ষণ সাধনা আছে, যতক্ষণ দেহ আছে, ততক্ষণ আত্মা মায়ারূপেই অভিব্যক্ত। যখন পরমাত্মা, তখন সাধ্য নাই, সাধনা নাই, সাধক নাই, শাস্ত্র নাই, চিন্তা নাই, ভাষা নাই। ভাষা চিন্তা কিংবা সাধনার মধ্যে আসিলেই আত্মা মায়ারূপে প্রকটিত হইয়া থাকেন। অদ্ভুত কথা, ব্রহ্মর্ষি এখানে লিখছেন, দেখুন যে আত্মা ও মায়া, আমরা তো মা ভগবতীকে মহামায়া বলি, মহামায়া কেন বলি সেটাও আমরা পরে পড়বো যদিও। তো মায়া এবং আত্মা, জড়বাদীরা কিছু বিশেষ সম্প্রদায় আছে যারা জগজ্জননী দুর্গাকে মায়া বলেন, মায়া বলেন, জড়া প্রকৃতি মায়া বলেন, অদ্ভুত এই টার্ম ইউজ করেন তারা, জড়া প্রকৃতি মায়া। ব্রহ্মর্ষি কিন্তু খুব ক্যাটেগরিক্যালি এই কথাটাকে আলাদা করে দিচ্ছেন। ব্রহ্মর্ষি এখানে কি বলছেন? ব্রহ্মর্ষি বলছেন যে আত্মা ও মায়া, এই যে আত্মা ও মায়া, এগুলো কিন্তু দুটো আলাদা জিনিস নয়। তিনি বলছেন যখন দেহ আছে, দেহবোধ আছে, তখন আত্মার যা ম্যানিফেস্টেশন তাই হলো মায়া। হ্যাঁ, আত্মার ম্যানিফেস্টেশন হলো মায়া। অতএব মায়াকে আশ্রয় করে বাঁচতে হবে। আমরা তো বেঁচে আছি, তাহলে আমরা শুদ্ধ আত্মা হিসেবে বেঁচে আছি তা তো নয়, দেহকে আশ্রয় করে আছি। রক্ত, মজ্জা, মাংস ইত্যাদি স্থূল এই নোংরা শরীর, শরীরের ভেতর খুব নোংরা, এই নোংরা শরীরকেই আশ্রয় করে আছি। কিন্তু এই নোংরা শরীরকেই আবার দেহ মন্দির বলছি কেন? তার মধ্যে আত্মার নিবাস, আত্মা আছেন। শুদ্ধ যখন দেহ ত্যাগ হবে তখন এই আত্মা চলে যাবেন, যদিও তিনি শুদ্ধ চৈতন্য রূপেই যাবেন কিনা সেটা আমাদের কর্মের ওপর আছে। কিছু প্যাকেজ সাথে করে নিয়ে যাবেন কিনা সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুদ্ধ আত্মা যিনি আছেন, যিনি পুরাণ পুরুষ, যিনি এই শরীরের মধ্যেই হৃদয় গহ্বরে অঙ্গুষ্ঠ মাত্র পুরাণ পুরুষ যিনি আছেন, শাস্ত্রে বলা হয় অঙ্গুষ্ঠ মাত্র পুরাণ পুরুষ, তিনি যখন আছেন, তিনি কিন্তু এই দেহকে আশ্রয় করেই আছেন। অতএব তিনি মায়াকে ত্যাগ করলে তখন আর শরীরটা থাকবে না। তাই আত্মা ও মায়া এই দুটো খুব একটা আলাদা ব্যাপার নয়। আত্মা যিনি নির্গুণ চৈতন্য, তিনি তো আনম্যানিফেস্টেড, তো শরীর হচ্ছে তার ম্যানিফেস্টেশন। যেমন তাহলে তার মানে যিনি নির্গুণ নিরাকার আত্মা, যিনি অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, যিনি চলে যান, তিনি হচ্ছেন আসলে পরমাত্মা, তিনি আসলে তিনি। তো এই পরমাত্মা এই দেহকে আশ্রয় করে রয়েছে, সেটাকে রিয়েলাইজ করব যখন, তখনই তো মুক্ত হব, সেটাই আত্মতত্ত্ব। তো রিয়েলাইজ তো আমরা কেউ করিনি। রিয়েলাইজ করেছেন কে? না এই মহর্ষি অম্ভৃণের কন্যা বাক, যিনি ওই স্টেটে পৌঁছে বলছেন যে তিনি রিয়েলাইজ করে নিজেকে কার কার সাথে এক করে ফেলছেন। তো তার মানে যে ব্যাপারটা চিদাকাশ আর ঘটাকাশের মতো জিনিস, যে একটি ফাঁকা ঘট, তার মধ্যে আকাশ তত্ত্ব আছে, বাইরেও আকাশ তত্ত্ব আছে। তো ঘরটা ভেঙে গেলে ভেতরের আকাশ আর বাইরের আকাশ এক হয়ে যায়। তার মানে দেহটা যখন নষ্ট হয়ে যায়, তখন যে আত্মা, যিনি শুদ্ধ আত্মা, আসলে যিনি পরমাত্মারই সেই প্রতিবিম্ব বা মূলত পরমাত্মা, তিনি কিন্তু বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে কোথায় যান? না বলে আত্মা পরমাত্মায় মিলে যায়, মানে সেই চিদাকাশ, ঘটাকাশ, সেই চিদাকাশে মিলিয়ে যাবে। তো আত্মাই পরমাত্মা, এটা বিজ্ঞানের একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও আপনারা যারা একটু সায়েন্স পড়েছেন, ওয়েভ মেকানিক্স বা পরবর্তীকালে যা কোয়ান্টাম মেকানিক্স বলা হয়, সেখানে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা বলা হয়। ডুয়ালিটি মানে এক নয়, মানে একটা পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার আছে, অথবা ওয়েভ ক্যারেক্টার থাকলে তার একটা
অ্যাসোসিয়েটেড পার্টিকেল ক্যারেক্টার আছে। এটা আমি একদম ফিজিক্সের কথা বলছি। তো এরকম করেও আপনারা ভাবতে পারেন। তো চিদাকাশ হচ্ছে ওয়েভ। ওয়েভ তো আসলে তরঙ্গ, যারা একটু সায়েন্স পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েভ কিন্তু ডিলোকালাইজড একটা বিষয়। আর পার্টিকেল মানে ধরুন আমি এই পেনটা রেখেছি, এই পেনটি একটি পার্টিকেল, পেনটি এখানে রয়েছে, পেনটি এখানে রয়েছে, আমার হাতে রয়েছে বা আমার সামনে টেবিলে রয়েছে, এটি এখানে আছে, এটা লোকালাইজড, এটা এখানে আছে। তো এইটি হলো আসলে ঘটাকাশ, সেই ঘট যার মধ্যে আকাশটি বদ্ধ হয়ে রয়েছে। আমি দেহ, আমি হচ্ছি সেই মায়াময় দেহ যার মধ্যে আত্মা বদ্ধ হয়ে আছেন। এই ঘরটা নষ্ট হয়ে গেলে এই কিন্তু এ আবার মুক্ত হয়ে যাবে। তো কোয়ান্টাম মেকানিক্সেও সিমিলার একটা অ্যানালজি থাকে, যে প্রত্যেকটা পার্টিকেলের একটা, বিশেষ করে মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে বলা হয়, তো একটা ওয়েভ ক্যারেক্টার থাকে, সেটাকে আবার অন্যভাবে ম্যাথামেটিক্যালি মডেল করা হয়, সেটা আলাদা কথা। সেটা কিন্তু বিষয়টা বুঝুন, বিষয়টা হচ্ছে অ্যানালজিটা চিন্তা করতে বলছি আমি, যে চিদাকাশ আর ঘটাকাশ, আত্মা পরমাত্মা, ওয়েভ পার্টিকেল, আত্মা ও মায়া একই জিনিস, আলাদা কিছু নয়। একটা আনম্যানিফেস্টেড, আর যখন ম্যানিফেস্টেড হচ্ছে তখন আমরা এই অস্থি চর্মসার শরীর নিয়ে বাস করছি, তিনি ম্যানিফেস্ট করছেন নিজেকে। তো যতক্ষণ এখানে ব্রহ্মর্ষি লিখছেন, যতক্ষণ আমি ভিন্ন অন্য দেবতার উপাসনা করা হয়, ততক্ষণ বস্তুগতটা একমাত্র আমি উপাসিত হইলেও উহা অবিধিপূর্বক অনুষ্ঠিত, উহা সুতরাং মুক্তিরূপ মহাফল প্রদানে অসমর্থ। অতএব এক কথায় বলিতে গেলে আত্মভাবশূন্য সকল সাধনায় অজ্ঞান বিজৃম্ভিত। আত্মসাক্ষাৎকার করা, মাকে পাওয়া, আমাকে আচ্ছা বলছেন এই আত্মাই আমি মা, আমাকে চেনা, মাকে পাওয়া ও আত্মসাক্ষাৎকার করা, এই তিনটি একই কথা। দেবী সূক্তে অহংরূপে যে তত্ত্ব প্রকাশিত, চণ্ডীতে তাহাই মহামায়া রূপে অভিবর্ণিত হইয়াছে। দেবী সূক্তে যাহা আত্মা, চণ্ডীতে তাহাই মা। তাই দেবী সূক্ত না জানিয়া চণ্ডীতত্ত্বে প্রবেশ শাস্ত্র নিষিদ্ধ। আচ্ছা, বলছেন যে এই দেবী সূক্তে বারবার আমরা অহংয়ের কথা বলবো, অহং মানে আমি। তো এই আত্মতত্ত্ব যে বলা হচ্ছে, এই আত্মতত্ত্ব বলা মানেই মাকে বলা। দেবী সূক্তে যিনি আমি, তিনি আসলে প্রকৃতপক্ষে যখন আমরা মার্কণ্ডেয় চণ্ডী পড়বো, শ্রী চণ্ডী পড়বো, সেখানে দেখবো তিনি আসলে মহামায়া। হ্যাঁ, তো আলাদা কিছু নয়। তাই এই শ্রী চণ্ডীর যে পুরো বিষয়টা তার একটা খুব কনডেন্সড জিস্ট, একটা সামারি হলো দেবী সূক্ত। অতএব দেবী সূক্ত না পড়ে চণ্ডী তত্ত্বে প্রবেশ করা যায় না, ব্রহ্মর্ষি বারণ করছেন। অবশ্যই তার কারণ, একটা তার প্রত্যেকটা জিনিসের একটা প্রোটোকল আছে। চণ্ডী পাঠের প্রোটোকলের মধ্যে দেবী সূক্তটা একদম কম্পালসারিলি পড়তে হয়। তো সেটা একটা বিষয়। এবং কেন কম্পালশনটা আসে না, কম্পালশনটা আসে যে আত্মতত্ত্বের ব্যাখ্যা করা হবে, আত্মতত্ত্বের কথা বলা হবে দেবী সূক্তে, সেটাকেই এক্সপান্ড করা হবে শ্রী চণ্ডীতে। অতএব আমরা দেবী সূক্তকে বাদ দিয়ে চণ্ডী পাঠ করবো না, করতে পারি না, করাটা নিষ্ফল, প্রয়োজন নেই, এর কোনো মানে থাকবে না। তাই জন্য বলছেন দেবী সূক্ত না জানিয়া চণ্ডীতত্ত্বে প্রবেশ শাস্ত্র নিষিদ্ধ। আচ্ছা, আমরা এই পর্যন্তই আজকে রাখবো। আমার মেনশন করা হয়নি যেটা, যে দেবী সূক্ত আসলে ঋগ্বেদের দশম মণ্ডলে 125তম সূক্ত। আপনাদের প্রথমেই বললাম যে দেবী সূক্ত হলো বেদের থেকে এসছে, তো এটা তখন মিস করে গেলাম, এখন বলে রাখছি। দেবী সূক্ত হলো ঋগ্বেদের দশম মণ্ডলের 125 নম্বর সূক্ত। তো আজকে এই পর্যন্তই রাখছি, ভিডিও অনেকটা বড় হয়ে গেল না চাইতেও। পরের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। পরের এপিসোডে আমরা আবার একটু একটু করে শুরু করব। ততদিন আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জগৎজননী মা মহামায়া ও শ্রী গুরু ভগবানের কৃপা আশীর্বাদ, অক্ষয় কৃপা আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।